এটা আল্লাহর ফয়সালা। আল্লাহ সেই দায়িত্ব আমাকে দিয়েছে, আমি সেই দায়িত্ব ইনশাআল্লাহ পালন করার চেষ্টা করবো। যেই সম্মান নিয়ে আজকে ঢুকতেছি সেই সম্মানটা নিয়ে বের হতে চাই এক বছর। মুখে দাড়ি আর লম্বা চুল, মাথায় হাজি পাগড়ি বাঁধা, ছেলেটির নাম সালাউদ্দিন আম্মার। তাকে দেখলে কেউ কেউ কল্পনা করেন তিনি সালাউদ্দিন আম্মার নন, যেন সালাউদ্দিন আইয়ুবী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ প্রাক্সু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সবাইকে চমকে দিয়ে জয় পেয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী সালাউদ্দিন আম্মার। ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ব্যাপক প্রভাব থাকা সত্ত্বেও আম্মারের এই জয় এখন পুরো ক্যাম্পাসে আলোচনার কেন্দ্রবিন্দু। তবে তিনি শিবিরের বিরুদ্ধে জিতলেও কেউ কেউ বলছেন সালাউদ্দিন আম্মার আসলে শিবিরেরই প্রোডাক্ট। আমাদের এই ভিডিওতে আলোচনা করব রাকসুর নতুন জিএস আম্মারকে নিয়ে। কি তার আসল পরিচয়, কেন তাকে নিয়ে দেশব্যাপী এত আলোচনা, তিনি কি আসলে শিবিরের সাথী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বৃহস্পতিবার অর্থাৎ 16 অক্টোবর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় সালাউদ্দিন আম্মার জিএস পদে পেয়েছেন 11,537 ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত প্রার্থী ফজলে রাব্বি ফাহিম রেজা পেয়েছেন 5,729 ভোট। ব্যবধান প্রায় 5,800 ভোটেরও বেশি। আম্মারের এই জয় অনেকের কাছে রাকসু নির্বাচনের সবচেয়ে অপ্রত্যাশিত কিন্তু তাৎপর্যপূর্ণ ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ বাকি 23 পদের 20টি পদে ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। জিএস পদটি তারা হারিয়েছে আম্মারের কাছে, যা মোটেই চারটেখানি কথা নয়। মানে আম্মারের মাঝে এমন কিছু আছে যা তাকে শিবিরের বিরুদ্ধে জয় এনে দিয়েছে। বিশ্ববিদ্যালয় রাজনীতিতে সালাউদ্দিন আম্মার এর আগেও সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক, যিনি গত কয়েক বছরে নানা সামাজিক ও শিক্ষা বান্ধব আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। রাকসুর এই নির্বাচনে আম্মারের জয়ের মধ্য দিয়ে তিনি কেবল একটি পদই জেতেননি, বরং প্রমাণ করেছেন ছাত্র রাজনীতিতে স্বাধীন প্ল্যাটফর্ম থেকেও পরিবর্তনের বার্তা দেওয়া সম্ভব। রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের বিভিন্ন সময়ের আলোচিত কিছু দৃশ্য দেখলে বোঝা যায় তিনি আসলেই কোনো সাধারণ মানুষ নন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 21-22 শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সালাউদ্দিন আম্মার তুলনামূলকভাবে তরুণ, কিন্তু ক্যাম্পাসে ইতোমধ্যেই নিজস্ব রাজনৈতিক দর্শন ও দৃঢ় ব্যক্তিত্বের কারণে আলোচিত। বয়সে কম হলেও আম্মারকে সহপাঠীরা চেনেন একজন আপাদমস্তক বিপ্লবী হিসাবে, যার কথায় আচরণে রাগে কিংবা হাসিতে স্পষ্ট হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। আম্মার বিশ্ববিদ্যালয় রাজনীতিতে যুক্ত হয়েছেন মূলত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে। সেই সময় থেকেই তিনি লিয়াজুবা দলীয় তোষণ রাজনীতির বাহিরে থেকে শিক্ষার্থীদের অধিকার নিয়ে সরব ছিলেন। সিনিয়র রাজনৈতিক সহকর্মীরা তাকে অনেক সময় পতি সোজা সাপটা বলে সমালোচনা করলেও অনেক সাধারণ শিক্ষার্থীর কাছে তিনি হয়ে উঠেছেন এক প্রকার নির্ভীক কণ্ঠস্বর। ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলনে আম্মারের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পোষ্যকোটা বাতিল আন্দোলন, শিক্ষার্থীদের অধিকার আদায়, প্রশাসনিক অনিয়ম বিরোধী প্রতিবাদ, প্রতিটি ক্ষেত্রেই তাকে দেখা গেছে মাঠে। অনেক সময় মাত্র কয়েকজন শিক্ষার্থী নিয়ে তিনি শুরু করেছেন প্রতিবাদ, যা পরে রূপ নিয়েছে হাজারো শিক্ষার্থীর সমাবেশে। তার নেতৃত্বের ধরন অনেকটাই প্রতীকী। রাস্তায়, মঞ্চে, এমনকি গান বা নাটকেও তিনি আন্দোলনের ভাষা তুলে ধরেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে তিনি সিনেমা নিয়ে কাজ করতেন, তখন রাজনৈতিকভাবে খুব একটা সরব ছিলেন না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই তাকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলে। তবে 2024-এর জুলাইয়ের আগেও তিনি ক্যাম্পাসে নানাভাবে সক্রিয় ছিলেন। ক্যাম্পাস জীবনের শুরু থেকেই প্যালেস্টাইন মুভমেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় ইস্যুতে নানা কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। পরে একটি চাকরিতে যোগ দেওয়ায় কিছুদিন ব্যাহত ছিল তার কার্যক্রমে, তবে জুলাই সে চাকরি ছেড়ে নেমে আসেন আন্দোলনে। এরপর থেকে তিনি সক্রিয় আছেন বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসে তার জনপ্রিয়তার প্রধান কারণও এই সক্রিয়তাই, যা তাকে এবার এনে দিল রাকসু নির্বাচনে এই ভূমিধস বিজয়। রাকসুর সাধারণ সম্পাদক হিসাবে তার এই জয় তাই শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং অনেকের চোখে প্রথাগত ছাত্র রাজনীতির বাহিরে থেকে উঠে আসা নতুন এক প্রজন্মের বার্তা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ফল ঘোষণাকালে মাকে পাশে নিয়ে উপভোগ করেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। সকাল 8:30টায় কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সময় মাকে তার পাশে নিয়ে হাসি খুশি অবস্থায় দেখা যায় সালাউদ্দিন আম্মারকে। সালাউদ্দিন আম্মার বলেন,
জুলাই আন্দোলনে আমার সব থেকে সাহসের জায়গা ছিল আমার মা। রাকসু নির্বাচনেও সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে আমার মা। তাই গতকাল রাতে সাহস জোগাতে খুলনা থেকে রাজশাহীতে চলে এসেছেন। মাকে নেই কেন্দ্রীয় অডিটোরিয়ামে ফলাফল উপভোগ করেছি। তিনি আরো বলেন, সাধারণ শিক্ষার্থীরা আমাকে তাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে আমাকে মূল্যায়ন করেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সর্বোচ্চ ত্যাগ আমি কখনোই ভুলব না। বলে রাখা ভালো, জুলাই গণঅভ্যুত্থানে তিনি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক। সে সময় তিনি পরিচিতি পেয়েছিলেন স্লোগান মাস্টার হিসেবে। সে কারণে নানা ঝক্কিও পোহাতে হয়েছে তাকে, এতটাই যে তার মাথার দামও ধরা হয়েছিল 10 কোটি টাকা। আওয়ামী লীগের নেতারা তাকে ফোনে হুমকি দিতেন, আম্মারের মাথা এনে দিতে পারলে 10 কোটি দেওয়া হবে, এমন হুমকিও ছিল। 5 আগস্ট লং মার্চের ঠিক আগে এমনটা জানতে পেরেছিলেন তিনি। বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান আম্মার। আম্মার বলেন, লং মার্চের আগের দিন একটা কল আসলো। ফোনের ওপাশ থেকে বলল, সালাউদ্দিন, তোমার মাথার দাম 10 কোটি টাকা ধরা হয়েছে। যে কোনো মূল্যে স্নাইপার দিয়ে তোমাকে শুট করা হবে। তুমি সামনে রিকশায় যেও না। কেন এমন হয়েছিল? কারণ রাবির ছাত্র আন্দোলনে বড় ভূমিকা রাখছিলেন তিনি। সে কারণে তার পরিবারকেও বেশ নির্যাতন সহ্য করতে হয়েছিল। আম্মার বলেন, আম্মু আব্বুকে 7 দিন ধরে বাসার ভেতরে আটকে রেখেছিল স্থানীয় চেয়ারম্যান। তাদের বাহিরে বের হতে দেওয়া হয়নি। 5 আগস্টে আমাদের এলাকার সেই চেয়ারম্যানকে সবাই মিলে পিটিয়ে মেরে ফেলেছে। আমার আব্বু ব্রেন স্ট্রোকের রোগী। তিনি তখন মানসিকভাবে খুব খারাপ অবস্থায় ছিলেন। বাসার চাল ডাল পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল। চেয়ারম্যান আম্মুকে বারবার বলছিল, আগে তোমাদের ছেলেকে এনে দাও, আগে ছেলেরে ফোন দাও। আব্বু একেবারে অসহায়, সহজ সরল মানুষ। তাকে ঘরে আটকে রাখা হয়েছিল। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তখন আম্মু কঠোর হয়ে গিয়েছিলেন। যখন স্বামীকে নির্যাতন করা হচ্ছে তখন তিনি যেন একেবারে পাথর হয়ে যান। তিনি বলেন, ঠিক আছে, তোমাকে আমি আল্লাহর হাতে ছেড়ে দিলাম। আল্লাহ যদি চান তোমাকে শহীদ হিসাবে কবুল করবেন। সে আন্দোলনের পরও আম্মার বিশ্ববিদ্যালয়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করছেন। নানা সময়ে নানা বিষয় নিয়ে সরব ছিলেন তিনি। রাবি সংস্কার আন্দোলনের একজন প্রধান সংগঠক হিসেবে কাজ করে চলেছেন আম্মার। এদিকে গত ফেব্রুয়ারি মাসের ঘটনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে আন্দোলনের কৃতিত্ব নিয়ে তর্ক বিতর্ক চলছিল। আন্দোলনে ছাত্র শিবিরেরই অবদানই বিতর্কের মূল বিষয়। সেখানে ছাত্র শিবিরের বিপক্ষে অবস্থান নিয়েছিল সাবেক শিবির কর্মীদের কেউ কেউ। এরই মধ্যে আলোচনায় উঠে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাবি শাখা ছাত্র শিবিরের অবদানের বিষয়টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী মহানগরের মুখ্য সংগঠক ফারহান জুয়েলের এক ফেসবুক পোস্টে এই আলোচনা শুরু হয়। ওই পোস্টে ফারহান জুয়েল দাবি করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাবির সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ছাত্র শিবিরের সাথী। ফারহান জুয়েল লিখেন, জুলাই বিপ্লবে যখন কারফিউ দিল তখন রাবি শাখা শিবিরের তৎকালীন সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হাসান বাবু ভাই আমাদেরকে দায়িত্ব দেয় শিবিরের সাথী ও সহ সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নিরাপত্তা দেওয়ার জন্য। মোজাহিদ ফয়সাল ভাইয়ের নির্দেশে কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পর এবং শেষ হওয়ার কিছুক্ষণ আগে মোটর সাইকেলে করে তাকে বাহিরে নিয়ে আসতাম। এরপর প্রথমে নাইম হোসেন ভাইয়ের বাসা, তারপর আমার এক আত্মীয়ের বাসায় সালাউদ্দিন আম্মারকে নিরাপদে 2 মাস রেখে নিরাপত্তা দেই। তিনি আরো লিখেছেন, এখন আশঙ্কা হচ্ছে সেও কি আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদেরের মতো বেইমানি করে ইতিহাস বিকৃত করবে নাকি? তারাও তো ঢাবি শিবিরের সাথী ছিল। সালাউদ্দিন আম্মার, প্লিজ ভাই, আপনিও অন্যদের মতো সংগঠনের সঙ্গে বেইমানি করিয়েন না, তখন মন থেকে কষ্ট পাব। সালাউদ্দিন আম্মার ছাত্র শিবিরের সাথী কিনা জানতে রাবি শাখা ছাত্র শিবিরের বর্তমান সাধারণ সম্পাদক মোজাহিদ ফয়সাল ও সভাপতি মোস্তাকুর রহমান জাহিদের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। সব মিলে কেউ কেউ মনে করেন সালাউদ্দিন আম্মার আসলে অন্য একটি সংগঠনের পক্ষে নির্বাচন করলেও তিনি আসলেই শিবিরেরই তৈরি। পরিশেষে বলতে চাই, আপনি যে দলেরই হন না কেন, আপনি আপনার কাজ ঠিকঠাক ভাবে করুন, এটাই আশা।